আপনি কি এমন একজন যে আজ পড়েন আর কাল সব ভুলে যান? বই খুলে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন, কিন্তু পরীক্ষার হলে গিয়ে মাথায় কিছুই আসে না। একটা সত্যি কথা বলি, আপনার মেমোরি খারাপ না, আপনি শুধু ভুল পদ্ধতিতে পড়ছেন। আজ আমি আপনাকে এমন 3টি গোপন টেকনিক শিখাবো যেগুলো ব্যবহার করলে আপনি 5 গুণ বেশি মনে রাখতে পারবেন। না, এটা কোনো ম্যাজিক না, এটা হলো সায়েন্স। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টেকনিকটা আপনার লাইফটাই বদলে দিতে পারে। আমরা সবাই একটা বড় ভুল করি, আমরা ভাবি বেশি পড়লেই বেশি মনে থাকবে, কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। আপনি যদি একই জিনিস 10 বার পড়েন, তবু আপনার ব্রেন সেটা ধরে রাখবে না, কারণ আপনার ব্রেন বোরিং জিনিস মনে রাখতে চায় না। ব্রেন এমন জিনিস মনে রাখে যা ইন্টারেস্টিং, যা ইউনিক, যা ইমোশনাল। তাই আপনি যতই বইয়ের লাইন মুখস্থ করেন, যদি সেটা ব্রেনের সাথে কানেক্ট না হয়, তাহলে সেটা অস্থায়ী মেমোরি থেকে কখনোই লং টার্ম মেমোরিতে যায় না। এখন প্রশ্ন হলো, কিভাবে আমরা ব্রেনকে বাধ্য করব মনে রাখতে? তাহলে চলুন প্রথম টেকনিকটা দেখে নিই। প্রথম টেকনিকের নাম অ্যাক্টিভ রিকল। এটা এত শক্তিশালী একটা পদ্ধতি যে টপাররা চুপচাপ এই টেকনিক ব্যবহার করে আর অন্যরা শুধু পড়তেই থাকে। আসলে অ্যাক্টিভ রিকল মানে কি? সহজ ভাষায় হলো নিজেকে প্রশ্ন করা এবং বই বন্ধ রেখে উত্তর মনে করার চেষ্টা করা। মনে করুন, আপনি একটা চ্যাপ্টার পড়লেন। এখন বেশিরভাগ মানুষ কি করে? আবার পড়ে, আবার হাইলাইট করে। কিন্তু আপনি করবেন ঠিক উল্টো। আপনি বই বন্ধ করবেন আর নিজেকে জিজ্ঞেস করবেন, আমি কি শিখলাম? প্রথমে হয়তো কিছুই মনে আসবে না, তবে এটা নর্মাল। কিন্তু আপনি যখন জোর করে মনে করার চেষ্টা করবেন, তখন আপনার ব্রেন কাজ শুরু করবে। এই মনে করার চেষ্টাটাই আপনার মেমোরিকে শক্তিশালী করে। একটা উদাহরণ দিই। মনে করুন, আপনি কারো ফোন নাম্বার মুখস্থ করছেন। 5 বার পড়লে হয়তো মনে থাকবে না, কিন্তু একবার চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করলে ব্রেন সেটা লক করে ফেলবে। এটাই হলো অ্যাক্টিভ রিকলের পাওয়ার। কিন্তু কিভাবে তা ব্যবহার করবেন? প্রথমে 30 মিনিট পড়ুন, তারপর বই বন্ধ করুন। এরপর নিজেকে প্রশ্ন করুন, খাতায় লিখে ফেলুন আপনি কি মনে করতে পারছেন। বিশ্বাস করুন, এই টেকনিকটাই আপনার রেজাল্ট দ্বিগুণ করে দিতে পারে। দ্বিতীয় টেকনিক, স্পেস রেপিটেশন। আমরা সাধারণত কি করি? একদিনে অনেক পড়ি, তারপর কয়েকদিন কিছুই পড়ি না, ফলাফল সব ভুলে যাই। কারণ আমাদের ব্রেন ভুলে যাওয়ার জন্যই তৈরি। এটা একটা সিস্টেম ফলো করে, যাকে বলে ফরগেটিং কার্ভ। এর মানে হলো, আপনি আজকে যা শিখলেন, একদিনের মধ্যে তার 50% ভুলে যাবেন, আর এক সপ্তাহে প্রায় 90%। কিন্তু এখানে আসে স্পেসড রেপিটেশন। আসলে এটা কি? এটা হলো একই জিনিসকে নির্দিষ্ট সময়ের গ্যাপে বারবার রিভিশন করা। একই জিনিসকে বারবার রিভিশন করলে আপনার ব্রেন ভাববে এই জিনিসটা গুরুত্বপূর্ণ, আর তখন সেটা লং টার্ম মেমোরিতে স্টোর করবে। আপনি যদি শুধু পড়েন, তাহলে আবার সব ভুলে যাবেন, কিন্তু যদি সঠিক সময়ে রিভিশন করেন, তাহলে আর কখনোই ভুলবেন না। তৃতীয় টেকনিক, ভিজুয়ালাইজেশন অ্যান্ড অ্যাসোসিয়েশন। এই টেকনিকটা সবচেয়ে মজার এবং সবচেয়ে পাওয়ারফুল। আমাদের ব্রেন শব্দের চেয়ে ছবি বেশি মনে রাখে। আপনি যদি 10টা লাইন পড়েন, তাহলে খুব সহজেই তা ভুলে যাবেন, কিন্তু যদি একটা মজার ছবি দেখেন, তাহলে মাসের পর মাস তা মনে থাকবে। তাই আপনি যা পড়ছেন সেটাকে মনের মধ্যে ছবি বানান। মনে করুন, আপনি ইতিহাস পড়ছেন, শুধু তারিখ মুখস্থ করবেন না, মনে মনে একটা সিনেমা বানান যেখানে সেই ঘটনাগুলো ঘটছে। অথবা বায়োলজি পড়ছেন, মনে করুন আপনি নিজেই শরীরের ভিতর ঘুরছেন। এই ধরনের ভিজুয়ালাইজেশন আপনার ব্রেনে গভীর ছাপ ফেলে। আর অ্যাসোসিয়েশন মানে নতুন তথ্যকে পুরনো তথ্যের সাথে যুক্ত করা। যত বেশি কানেকশন, তত বেশি মেমোরি শক্তিশালী হবে। একটা বোনাস টিপস দিই, যেটা অনেকেই ইগনোর করে, স্লিপ অ্যান্ড ব্রেক। আপনি যদি প্রতিদিন 6 ঘন্টার কম ঘুমান, তাহলে আপনার ব্রেন নতুন কিছু সংরক্ষণই করতে পারবে না। ঘুমের সময়ই আপনার ব্রেন তথ্যগুলো সাজায়। তাই পড়ার মাঝে ছোট ছোট ব্রেক নিন। 25 মিনিট পড়ুন, এরপর 5 মিনিট রেস্ট নিন। এটা আপনার ফোকাস বাড়াবে আর মেমোরি শক্তিশালী করবে। একটা কথা মনে রাখবেন, আপনি বোকা না, আপনার মেমোরি খারাপ না, আপনি শুধু সঠিক পদ্ধতি জানতেন না। আজ আপনি শিখলেন 3টি শক্তিশালী টেকনিক: অ্যাক্টিভ রিকল, স্পেসড রিপিটেশন, ভিজুয়ালাইজেশন অ্যান্ড অ্যাসোসিয়েশন। এগুলো যদি আপনি সত্যি সত্যি ব্যবহার করেন, তাহলে আপনি শুধু বেশি মনে রাখবেন না, আপনি অন্যদের থেকে আলাদা হয়ে যাবেন। তাই আজ থেকে শুরু করুন, কারণ সফল মানুষেরা বেশি পড়ে না, তারা স্মার্টভাবে পড়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে লিখুন আজ থেকে আপনি কোন টেকনিকটি শুরু করবেন। আজ হোক, কাল হোক, একদিন আপনি নিজে বলবেন, হ্যাঁ, এই ভিডিওটাই আমার জীবন বদলে দিয়েছে। এমন আরো মোটিভেশনাল ভিডিও পেতে
চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।